সার্বিকভাবে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করা হোক। যদি এই ধরনের ধর্ষণ বা খুনের ঘটনা ঘটে, অভিযুক্তদের সর্বোচ্চ সাজা কতদিনের মধ্যে নিশ্চিত হবে? সুরক্ষিত নয় এ রাজ্যের মহিলারা। বারবার প্রমাণ হয়েছে বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে 2011 থেকে 2025-এর শেষ পর্যায়ে এসে। ধর্ষণে 1 নম্বরে পশ্চিমবঙ্গ। অন্তত মামলার নিরিখ তো বটেই, সংসদের এক প্রশ্ন উত্তরে এমনটাও জানিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হরিভাই প্রতিভাই চৌধুরী। এবং 2011 সাল থেকে 2025 সালের একেবারে শেষ লগ্নে এসে দাঁড়িয়ে সারা রাজ্য জুড়ে একের পর এক নারী নির্যাতন, একের পর এক নারী ধর্ষণ, কখনো নিজের কলেজ ক্যাম্পাসে, কখনো মেডিকেল কলেজে, কখনো এলাকার মধ্যে একের পর এক ধর্ষণের ঘটনা গত 2011 সাল থেকে এখনো পর্যন্ত চলে যাচ্ছে। এবং এই ধর্ষণের ঘটনায় 2014 সালে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী তিনি লোকসভায় এই পুরো ঘটনাটা বিস্তারিত তুলেছিল। 2011 থেকে 2012 সাল একের পর এক তথ্য দিয়ে। ধর্ষণে 1 নম্বরে পশ্চিমবঙ্গ। অন্তত মামলার নিরিখ তো বটেই, সংসদের এক প্রশ্ন উত্তরে এমনটাও জানিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হরিভাই প্রতিভাই চৌধুরী। সর্বোপরি 2025 সালে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে একজন চিকিৎসককে ধর্ষণ এবং খুন হতে হয়, এবং সেই ঘটনার বছর কাটতে না কাটতে আবারও মেডিকেল কলেজ, বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানেও একজন চিকিৎসককে ধর্ষণ করা হয়েছে। এবং সেটা ধর্ষণ নয়, গণধর্ষণ। ইতিমধ্যেই বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে বটে, তবে ধর্ষণের মাত্রা কিন্তু এই রাজ্য থেকে একেবারেই নির্মূল করা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে কি বলছেন এ রাজ্যের বিরোধী দলের যারা সদস্য রয়েছেন, কি বলছেন বিজেপি নেতা কৌস্তব বাগচি, কি বলছেন বিজেপি নেতা সজল ঘোষ থেকে শুরু করে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ঠিক কি বললেন, এক নজরে সেটাও একটু শুনে নেব। Please don't include this and this. You can ask the police. That police, it is not me, it is the police. There is a private college. The matter nobody is supporting. You tell me where Odisha, before 3 weeks ago, 3 girls are raped in the sea beach. What action is being taken by the Odisha government? And Bengal, if anything happens on women, we don't allow anything to be considered as a casual case. It's a serious case we consider. And that girl, it is shocking. She was studying in a private medical college. So all the private medical college, whose responsibility? How they came out in the night at 12:30. And it happens in the, so far I know, forest area. And 12:30, I do not know what happened. Investigation is on. I'm shocked to see the incident, but private medical colleges also is to take care. দুর্গাপুরে গণধর্ষণের ঘটনা ঘটবার পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নাকি মহিলাদের বাড়ি থেকে বেরোনোর দরকার নেই, রাত্রিবেলা বাড়ি থেকে বেরোনোর দরকার নেই। এখন এটা একজন সরকারের প্রশাসনিক প্রধান হিসাবে তিনি দুর্দান্ত সলিউশনের কথা বলেছেন। এবারে দেখবো আমরা, ধরুন বাড়িতে কারো চুরি হয়েছে, বলবেন বাড়িতে তালা দিলেন না কেন? রাজ্যে যদি এখন দেখা যায় যে জ্বালানির সংকট হয়েছে, বলবেন যে গাড়ি কিনতে গেলেন কেন? অসামান্য ভালো সলিউশনের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। আচ্ছা ধরুন আজকে যদি এমন ঘটনা ঘটে, রাতের বেলায় নয় দিনের বেলায় যদি ঈশ্বর না করুক এই ধরনের কোনো ঘটনা ঘটে, মুখ্যমন্ত্রী তখন কি বলবেন? মহিলারা জন্ম নিতে গেলেন কেন? প্রশাসনিক ব্যর্থতাকে ঢাকবার জন্য মুখ্যমন্ত্রীর এহেন নীতি, এটা তীব্রভাবে আমরা নিন্দা করছি। এর থেকে ভালো সরকার স্পষ্টভাবে বলে দিক তারা মহিলাদের ক্ষেত্রে ঘরবন্দি নীতি চালু করছেন, মহিলাদের ঘর থেকে বেরোনোর দরকার নেই। তাহলে তো সরকারের মহিলাদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রেও তো পুলিশের কিছুটা কাজ কমবে। তো এটাই মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিক যে সরকার তাদের মহিলাদের ক্ষেত্রে ঘরবন্দি নীতি চালু করছে। 1 নম্বর
কলকাতা শহর নারী সুরক্ষা, আজে বাজে কথা বলেন কেন আপনারা? 1 নম্বর নারী সুরক্ষা কদিন আগে বলেছিল না? ধর্ষণ এখানে দৈনন্দিন ঘটনা, ধর্ষণ এখানে দৈনন্দিন ঘটনা। এখানে বেঁচে থাকাটা খবর, মরে যাওয়াটা স্বাভাবিক ঘটনা। মানে বলছেন এই আরো যে বিষয়টা বললো যে ছাত্রীরা রাত্রি যে যারা বাড়ির বাইরে নামে, একজন মুখ্যমন্ত্রী এরকম বলতে পারেন? আপনি তো আপনার প্রশ্নের মধ্যেই তো উত্তর আছে, বলতে পারেন। যা পারেন না তা উনি পারেন। মুখের কথার মধ্যে দিয়ে 1500 কিলোর বাচ্চা প্রসব করতে পারে। তাহলে ব্রহ্মা কোনোদিন ভাবতে পারেনি বিষ্ণুর লিঙ্গ পরিবর্তন করে দিতে পারেন, পারেন না এমন কিছু আছে উনি। সিধু বাবু কানু বাবুর পর ডহর বাবুকেও খুঁজতে পারেন, উনি পারেন। সত্যজিৎ রায়কে ধরণী করে দিতে পারেন, পারেন। চণ্ডীর মন্ত্র উনি নিজে লিখতে পারেন, পারেন। সহস্রদ্বীন মন্ত্র ওনার মতন করে লিখতে পারেন, পারেন। কি করতে পেরেছেন আপনারা? কি করতে পেরেছি আমরা? ওনার পারা না পারা নিয়ে কি প্রশ্ন করছেন আপনি? দেখুন, এ রাজ্যে ধর্ষণটা মুখ্যমন্ত্রীর ভাষা সর্দি কাশি। এ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকৃতপক্ষে ধর্ষণকেই সমর্থন করেন। তার কথা, এটা আমার কথা নয়। তিনি বলেছিলেন সর্দি কাশি যেমন হয় ধর্ষণ তেমন হবে। পার্ক স্ট্রিটের ঘটনা নাকি ধর্ষণই নয়, ওটা নাকি ওদের ব্যবসায়িক সম্পর্ক ছিল। তারপর কামুদিনী ঘটনাও তিনি সে কথা বলেছেন, এবং তারপর তিনি নিদান দিয়েছেন যে ক্ষতিপূরণ দিয়ে দিন। ধর্ষণ হলে পরে ধর্ষণটা যা হয়েছে ক্ষতিপূরণ দিয়ে দিন। এই ক্ষতিপূরণ দেওয়ার মধ্য দিয়ে দর্শকরা উৎসাহিত হয়েছেন। আগেকার দিনে জমিদাররা দেখবেন সুন্দরী মেয়ে দেখলে তাকে তুলে নিয়ে এসে ভোগ করে ফেলে দিত, কিছু টাকা দিয়ে দিত, যা তোকে 2 কাঠা জমি লিখে দিলাম। সেই পদ্ধতি, এই সামন্ততান্ত্রিক পদ্ধতি যেটা আরএসএস গোটা ভারতবর্ষ জুড়ে প্রয়োগ করছে, মমতা সেটা পশ্চিমবঙ্গে খুব সূক্ষ্মভাবেই প্রয়োগ করছেন। তাই তিনি নির্লজ্জের মতো বলতে পারেন যে মেয়েরা রাস্তায় বেরোবে না, মেয়েরা একা একা বেরোবে না। এটা তো একেবারে তালিবানি চিন্তা, সেই তালিবানি চিন্তাকেই তিনি প্রশ্রয় দিচ্ছেন। তারা তথ্য দিলেন। তবে 2012 সালে পার্ক স্ট্রিট ধর্ষণ মামলা, এবং এই 2012 সালে ফেব্রুয়ারি মাসে কলকাতার প্রাণকেন্দ্র পার্ক স্ট্রিট এলাকায় একটি নাইট ক্লাব থেকে বেরোনোর সময় চলন্ত গাড়িতে এক মহিলাকে গণধর্ষণ করা হয়েছিল। যদিও প্রাথমিকভাবে পুলিশ এই মামলাটিকে খারিজ করলেও পরবর্তী সময় এই মামলায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে মূল অভিযুক্ত গ্রেপ্তার পর্যন্ত হয়েছিল, এবং তার পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি যে সময় এই পার্ক স্ট্রিটের গণধর্ষণের ঘটনা যখন ধীরে ধীরে মানুষের মন থেকে মুছে যাচ্ছে, ঠিক সেই সময় 2013 সাল বারাসাত কামদুনি, সেই বারাসাত কামদুনিতে গণধর্ষণ শুধু নয়, তাকে নৃশংসভাবে খুন করা হয়েছিল। 2013 সালের জুন মাসে একেবারে কলকাতার লাগোয়া এই বারাসাত, যেখানে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ করে খুন করা হয়। পরীক্ষা দেওয়ার পর বাড়িতে ফেরার সময় এই ঘটনাটি ঘটেছিল, এবং এই মামলা নিয়ে অনেক প্রতিবাদ হয়েছিল, মোমবাতি মিছিল হয়েছিল, অভিযুক্তদের সর্বোচ্চ ফাঁসির সাজা দিয়েছিল। যদিও পরবর্তীকালে কলকাতা হাইকোর্ট থেকে অনেকেই মুক্ত হয়। তারপরের ঘটনা একই সাথে মধ্যমগ্রামে ধর্ষণের ঘটনা, সালটা কিন্তু সেই 2013 সাল, তবে মাসটা বদলেছিল, সেটা অক্টোবর মাস। 2 দিনের মধ্যে 16 বছরের এক কিশোরীকে 2 বার গণধর্ষণ করা হয়েছিল। অপরাধের কথা জানানোর পরেও ভুক্তভোগী এবং শুধু তাই নয়, তার পরিবারকে হুমকির মুখে পড়তে হয়েছিল। যদিও রহস্যজনকভাবে এই পরিস্থিতিতে মেয়েটির মৃত অবস্থায় পাওয়া যায়, এবং এই মামলায় দীর্ঘ সময় শুনানি হওয়ার পরেও সেই পরিবার তারা বাংলা ছেড়ে চলে যায়। এবং এই ঘটনার যখন এই দগ্ধ ঘা শুকোয়নি, ঠিক তারই মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যৌন নির্যাতনের ঘটনা ঘটে। সালটা 2014 সাল, এবং 2014 সালের সেপ্টেম্বর মাস যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে ক্যাম্পাসের মধ্যেই যৌন নির্যাতনের শিকার হতে হয়েছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কথিত নিষ্ক্রিয়তার কারণেই ন্যায় বিচার এবং জবাবদিহিতার দাবিতে হোক কলরব আন্দোলন নামে পরিচিত হয়, এবং ব্যাপক ছাত্র আন্দোলন শুরু হয়েছিল এই ঘটনাকে কেন্দ্র করে। তারপরে গঙ্গাপুরের ঘটনা 2015 সালের
2015 সালের ফেব্রুয়ারি মাসে নদিয়া জেলার গঙ্গাপুরে, যেখানে এক কিশোরীকে ধর্ষণ এবং হত্যা করা হয়েছিল। এই ঘটনার ফলে স্থানীয়দের মধ্যে একটা তুমুল বিক্ষোভ শুধু নয়, ন্যায় বিচারের দাবিতে আন্দোলন পর্যন্ত শুরু হয়েছিল। এবং এই ঘটনা যখনই প্রায় শেষের দিকে, তারপরেই 2017 সালে বামুনঘাটা, সেই বামুনঘাটাতে 2017 সালের জুলাই মাসে আবারও একটা ঘটনা ঘটে। দক্ষিণ 24 পরগনার এই জায়গায় বামুনঘাটায় একজন মহিলাকে গণধর্ষণ পর্যন্ত হতে হয়। যদিও সেই অভিযোগের ভিত্তিতে অঞ্চলের নারীদের বিরুদ্ধে চলমান অসহিষ্ণুতা তুলে ধরা হয়েছিল। তার পরবর্তী সময়ে সন্দেশখালী 2020 সালের ঘটনা, যে সময় মাথার ওপরে 2024-এর নির্বাচনের একেবারে প্রস্তুতি চলছিল। 2021-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি ঠিক 2020 সালের অক্টোবর মাসে উত্তর 24 পরগনার সন্দেশখালীতে এক নাবালিকাকে গণধর্ষণ করা হয়। এবং এই ঘটনায় জনসাধারণের মধ্যে শুধু নয়, রাজনৈতিকভাবে একটা বিতর্কের জন্ম নেয়। বিশেষ করে 2021-এর যেহেতু বিধানসভা নির্বাচন ছিল, সেই নির্বাচনের আগে এই ঘটনাটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। তার পরবর্তী পর্যায়ে হাঁসখালির ঘটনা, হাঁসখালিতেও কিন্তু ঠিক একই ঘটনা। এপ্রিল মাসে নদিয়া জেলার হাঁসখালিতে 14 বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণ করে হত্যা পর্যন্ত হতে হয়েছিল। অভিযুক্তদের রক্ষা করার জন্য রাজনৈতিকভাবে প্রভাব খাটানোর অভিযোগে ব্যাপক চাঞ্চল্য শুরু হয়। এই ঘটনা কাটতে না কাটতেই একের পর এক আরও ঘটনা। ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার 2023 সাল, সেই 2023 সালের জুন মাস, যে সময় দক্ষিণ 24 পরগনার এই ডায়মন্ড হারবারের একদল দুর্বৃত্ত তারা একজন মহিলাকে গণধর্ষণ করে। এবং এই ঘটনার যখন প্রতিবাদ চলছে, সেই প্রতিবাদের মধ্যে আবারও সেই রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এবং এই যে একের পর এক ঘটনা, সেই ঘটনার রেস কাটতে না কাটতেই যে সময় আরজি করের মতন ঘটনা ঘটে যায়। কলকাতার প্রাণকেন্দ্রে আরজি কর মেডিকেল কলেজ সুপার স্পেশালিটি হাসপাতাল, একেবারে 2024 সাল, যেটা আগস্ট মাস। আরজি করের চিকিৎসক তিনি সারাদিন মানুষকে পরিষেবা দিয়ে বিশ্রামে গিয়েছিলেন। সেই সময় দুর্বৃত্তরা তার উপরে ঝাঁপিয়েছিল। যদিও সেটা গণধর্ষণ না ধর্ষণ, পুরো বিষয়টা আজও অন্ধকারে। চিকিৎসকদের মধ্যে একটা ব্যাপক প্রতিবাদ মুখর তা আমরা দেখতে পেয়েছিলাম। ন্যায় বিচারের দাবিতে কলকাতার রাজপথে সেদিন জনপ্লাবন হয়েছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তের নির্দেশ হয়। সিবিআই তদন্ত করছে, যদিও নির্যাতিতার পরিবার তারা কিন্তু এখনও সুবিচার পায়নি। তারপরেই দুর্গাপুরের ঘটনা, দুর্গাপুরে একই ঘটনার একজন চিকিৎসককে তাকেও গণধর্ষণের শিকার হতে হয়েছিল। এটাও অক্টোবর মাস, এবং দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ হতে হয়। যদিও তার তদন্ত চলছে, বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে। দক্ষিণ 24 পরগনার বসিরহাট, যেখানে একজন মহিলার নোংরা ভিডিও আপলোড করার অভিযোগ রয়েছে বাবা এবং ছেলের বিরুদ্ধে। উত্তর 24 পরগনা থেকে দক্ষিণ 24 পরগনা, কলকাতা হোক বা জেলা, কোথাও কি নারীরা সত্যি নিরাপদে রয়েছেন? এ রাজ্যে নিরাপদে রয়েছেন মহিলারা, কারণ এ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যে মন্তব্য করেছেন, সেই মন্তব্য অবশ্যই সাম্প্রতিককালে বাবা মায়েদের অনেকটাই চিন্তা বাড়িয়ে তুলেছে। তার কারণ এ রাজ্যের যিনি প্রশাসনিক কর্তা, প্রশাসনিক হেড, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি যে মন্তব্য করেছেন, সেই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চর্চা চলছে। তবে আমাদের রাজনৈতিক চর্চা নয়, আমরা চাই সার্বিকভাবে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করা হোক। রাতে হোক বা দিনে নির্ভয়ে নিরাপত্তার সাথে একজন মহিলা, একজন ছাত্রী, একজন পুরুষ মানুষ যেভাবে ঘুরে বেড়ায়, একজন পুরুষ মানুষ যেমন তাদের কর্মক্ষেত্রে যায়, তাদের শিক্ষাঙ্গনে যায়, একজন মহিলাও যাতে ঠিক একইভাবে সেই স্বাধীনতা নিয়ে সেই শিক্ষাঙ্গন হোক বা কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত হোক, এবং সেই নিরাপত্তা নিশ্চিত নিয়েই
তাদের যাতে কর্মস্থলে যেতে পারেন। শাসকের সাথে বিরোধীদের একটা বারবার ইস্যুতে তারা উত্তপ্ত হয়েছে। এই ধর্ষণের ঘটনা নিয়ে বারবার উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি, কিন্তু তারপরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্য বিধানসভায় অপরাজিতা বিল নিয়ে এসেছিলেন এবং সেই বিলে স্পষ্টত তিনি একটি নিদান দিয়েছিলেন যে কিভাবে যদি এই ধরনের ধর্ষণ বা খুনের ঘটনা ঘটে অভিযুক্তদের সর্বোচ্চ সাজা কতদিনের মধ্যে নিশ্চিত হবে। কিন্তু ভারতবর্ষের সংবিধান, পক্সো যে আইন, বিচার ব্যবস্থা সমস্তটার মধ্যেই কিন্তু ফ্রেম করা রয়েছে যে এই ধরনের যারা ক্রাইম করবে তাদের জন্য কী ধরনের সাজা হতে পারে। ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের বিচার ব্যবস্থায় সেটা স্পষ্ট হয়েছে। কিন্তু তারপরেও রাজনীতি 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 সুরক্ষিত নয় এ রাজ্যের মহিলারা। তারা বারবার প্রমাণ হয়েছে বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে 2011 থেকে 2025-এর শেষ পর্যায়ে এসে। আজ এই পর্যন্তই। অবশ্যই নজর রাখুন দাদা দিদির রাজনীতিতে।